আইডি পরিবহনের যেহেতু আমাদের চাঁদপুরে অনুমোদন আছে, আমরা চাঁদপুর অংশে আমাদের আইডি পরিবহন চালাচ্ছি। তদুপরি কুমিল্লার অংশে বোগদাদের অনুমোদন আছে, কিন্তু আমার চাঁদপুরে অনুমোদন নাই। আমারও চাঁদপুরের অনুমোদন আছে, কুমিল্লা অনুমোদন নাই। তাহলে আমি যেহেতু কুমিল্লা ঢুকতে পারবো না আইডি পরিবহন মালিক হিসাবে, তাহলে ওরা চাঁদপুরে ঢুকবে কিভাবে? এটা একটা প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু বৈষম্য শিকার হচ্ছি, যেহেতু পূর্বের সরকার এখন নাই, একটা অরাজনৈতিক সরকার ক্ষমতা আছেন, তাহলে সেক্ষেত্রে আমরা আশা করব অচিরেই কুমিল্লার অনুমোদন এবং যারা দায়িত্বশীল আছেন ওনারা আমাদেরকে অনুমোদনটা দিবেন। না হলে আমরা আগামী 1 মাসের ভিতরে আমরা আমাদের আইডি পরিবহন কুমিল্লা ঢোকার জন্য এবং বোগদা যাতে চাঁদপুরে ঢুকতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করব আমাদের ছাত্র জনতাকে নিয়ে। আমাদের আইডি পরিবহন চালু করার উদ্দেশ্য হল পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম কাম হাসপাতাল এবং এতিমখানা পরিচালনার লক্ষ্যে এই আইডি পরিবহনের ইনকাম দিয়ে এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত হবে। ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। আমরা আইডি পরিবহনের ইনকাম সোর্সটা এখনও চালু না হতে আমরা সেই সংস্থাটাও চালু করতে পারতেছি না। আমাদের আইডি পরিবহনের আমরা গত 9 মাস আগে আবেদন করেছি কুমিল্লা জেলা প্রশাসকের নিকট আমাদের আইডি পরিবহনের কুমিল্লা অংশে রোড পারমিট দেওয়ার জন্য। রাজনৈতিক বৈষম্যের শিকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে এবং কুমিল্লা প্রশাসনের হস্তক্ষেপে অদ্যাবধি আমাদেরকে রোড পারমিটটি দেওয়া হচ্ছে না। আমরা আশা করব আগামী 1 মাসের ভিতরে যদি কুমিল্লা অংশের রোড পারমিট আমাদেরকে না দেওয়া হয়, তাহলে আমরা আমাদের চাঁদপুরের সর্বস্তরের জনগণ ছাত্র জনতাকে নিয়ে আমাদের বিকল্প সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। আমাদের এই পরিবহনটা চালু হয়েছে গত 5 মাস। এই 5 মাসে প্রায় আমাদের 3 কোটি টাকার মতো লস এসেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অর্ধেক অংশ চালু হচ্ছে চাঁদপুর টু জগৎপুর, আর জগৎপুর থেকে বাকি অংশটা কুমিল্লার। অর্ধেক ভাড়া পরিচালিত হচ্ছে, তাহলে এটা সম্পূর্ণ লস আসছে। এবং শ্রমিক পরিবহন এবং আমাদের গাড়ির তেল খরচ দিয়ে আমাদের কোনো ইনকাম আসছে, বরঞ্চ লস আসছে। প্রত্যেক মাসে আমাদের হিসাব করছে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা লস আসতেছে এই 20টা গাড়িতে। এই 5 মাস আমরা টাটা নিয়ে এসেছি। তো ভবিষ্যতে আমাদেরকে যদি এরকমই করতে হয় তাহলে আমরা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমি কুমিল্লা জেলা প্রশাসকের কাছে আইডি পরিবহনের চাঁদপুর টু কুমিল্লা চলাচলের জন্য রোড পারমিটের আবেদন করে জন্য গিয়েছি। সেখানে দীর্ঘদিন আমি অপেক্ষা করার পরেও আজ পর্যন্ত কোনো আবেদন পাইনি। অতীতে আগে যিনি ডিসি ছিলেন, বর্তমানে উনি এখন নেই, ওনার ট্রান্সফার হয়ে গেছে। নতুন ডিসি সাহেব আসছেন। আমি নতুন ডিসি সাহেবের কাছে সাক্ষাৎ করেছি, ওনার সাথে ওনাকে বিষয়টি বলেছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন উনি দেখবেন। আগে ডিসি সাহেব তখন আমাকে কালক্ষেপণ করার পর এক পর্যায়ে তিনি বলেন আপনি স্থানীয় এমপির কাছে গিয়ে স্থানীয় এমপির সাথে আলোচনা করে এমপি সাহেবের একটি কনসার্ন নিয়ে আসেন। আমরা যত কথাই বলি ওখান থেকে আসলে কোনো প্রকার সিগন্যাল না পেলে এখানে দেওয়াটা সম্ভব হচ্ছে না, এগুলো জটিলতা আছে। তা আমরা এমপি সাহেবের কাছে গিয়ে তখন কোনো রকম সাড়া পাইনি, বরং আরও আমরা ওনার কাছে নিগৃহীত হয়েছি। উনি আমাদেরকে ভর্ৎসনা করে তাড়িয়ে দিয়েছেন। তারপরে আমরা আবার এই আইডি পরিবহনটি পরিচালনার জন্য একটি কাস্টমার কাউন্টার তৈরি করি অত্যন্ত আধুনিকভাবে। জনক ব্যক্তি বাবলুর কাছ থেকে আমরা এই ঘরটি ভাড়া নিই। তারপরে এই বাবলু সাহেব এসে এমপি সাহেবের নির্দেশে ওনার নামে উনি আমাদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আমাদের কাউন্টার থেকে বের করে দেওয়া হয়। আমাদের যে গাড়িগুলো ওখানে পার্কিং করা ছিল একটি টার্মিনাল ভাড়া নিয়ে, ওই গাড়িগুলো নিয়ে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে কুমিল্লা থেকে বের হতে বলে, হুমকি দেয়। যদি আমি যখন ওনার সাথে তর্কে যাই যে কেন, আমার তো ডিড আছে, এগ্রিমেন্ট আছে, উনি আমাকে বলে বেশি কথা বলবেন না, যখন দেখবেন যে রাতপলে গাড়িগুলো পোড়া হয়ে গেছে তখন আর আপনি কিছুই করার থাকবে না, আপনি বাহার ভাইকে চেনেন না। আমি নিরুপায় হয়ে আমার গাড়িগুলো নিয়ে চাঁদপুর অংশে চলে আসি। আজকে চাঁদপুর অংশে এসে চাঁদপুরের অনুমতিক্রমে আমি চাঁদপুর অংশে আজকের এই গাড়িগুলো পরিচালনা করতেছি, যার কারণে আমার এই প্রতিষ্ঠান প্রচুর অর্থ লোকসানের মুখোমুখি হচ্ছে এবং প্রতি মাসে আমরা প্রায় এখান থেকে আমরা 30-35 লাখ টাকা আমরা লোকসান দিয়ে যাচ্ছি।